গুড মর্নিং। আমরা নতুন সাইটে এসেছি, নতুন কাজে ভাড়া বাঁধা চলছে। বাঁশের সাহায্যে ভাড়া বাঁধছি আমরা। প্রথমে আমরা বাঁশটাকে ভালো করে বেঁধে দড়ির সাহায্যে ভাড়া করা হবে। ভাড়া করা হয়ে গেলে আমরা পরিষ্কারভাবে মেশিনের দ্বারাই দেয়ালটাকে ঘষবো। এই যে শ্যাওলাগুলো দেখছো, এইগুলো মেশিনের দ্বারাই তোলা হবে। তোলার পর আমরা 2 কোট করে পাইমার দেবো। যে পাইমারটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ড্যামসিট, এশিয়ান প্রিন্টেড ড্যামসিট পাইমার। দেখো আমরা মেশিনের সাহায্যে ধোয়া হচ্ছে। ধোয়ার পর আমরা পাইমার ব্যবহার করব 2 কোট। দেখো শ্যাওলাগুলো তোলা হচ্ছে মেশিনের সাহায্যে। মেশিনের সাহায্যে ঘষা হচ্ছে বা হাতের সাহায্যেও ঘষা হচ্ছে ব্রাশের মাধ্যমে। দেয়ালটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর 2 কোট করে পাইমার দেওয়া হবে। ঘষাটাই মেন। ঘষা ভালো পরিষ্কার না হলে রঙের কাজ ভালো হবে না। দেখো ডাব্বা আমরা খুলছি পাতির সাহায্যে। সিল করা কোম্পানি যে সিল দিয়েছিল সেইটাকে পাতির সাহায্যে আমরা তুলছি। তোলার পর সেই পাইমারটাকে জলের মাধ্যমে গোলা হবে। 300 থেকে 400 লিটার পিছু জল দেবো আমরা। দেখো পাইমারটা খোলা হয়েছে। খোলার পর আমরা জল দিয়ে ভালোভাবে গুলব। পাইমারটাকে ফাটা হচ্ছে। জল দিয়ে মোটামুটি ভালোভাবে আমরা গুলে তারপর দেয়ালে আমরা ব্যবহার করব। দেয়ালটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করেছি বা ধুয়েছি যাতে নোংরা না থাকে দেওয়ালে। তারপর 2 কোট পাইমার ব্যবহার করা হবে। দেখো জল দিয়ে আমরা পাতলা করেছি। ওই 300 থেকে 400 জল দেওয়া হয় লিটার পিছু। গোলা হচ্ছে। ফার্স্ট কোট মারবো আজকে, সেকেন্ড কোট তারপর দিন হবে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে পাশে থাকার চেষ্টা করবে, বা আগের ভিডিও দেখতে গেলে আমাদের ভিডিওগুলোকে ফলো করতে হবে। দেখো আমরা ব্রাশের সাহায্যে পাইমার মারছি প্রথম কোট। ব্রাশেও দেওয়া হয় আর রুলারেও দেওয়া যায় পাইমারটা। আজকের মতনই কালকে আবার রঙের ব্লগটা দেখাবো। দেখো আজকের মতন এইটাই। সবাই ভালো থাকো।